সুস্বাগতম। আজ 24শে সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্রামী শ্রীমতী ভিকাজি রুস্তম কামার জন্মদিন। ভিকাজি কামা, যিনি ম্যাডাম কামা নামে পরিচিত ছিলেন, একজন শক্তিশালী এবং সাহসী মহিলা, যিনি ভারতের স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বিদেশের মাটিতে ভারতীয় জাতির পতাকার অগ্রদূত হোস্ট করার জন্য বিখ্যাত। ভিকাজি রুস্তম কামা ভারতের বিপ্লবীদের জননী হিসাবে পরিচিত ছিলেন। এই বিখ্যাত জননীকে নিয়ে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ভারতীয় বিপ্লবের জননী শ্রীমতী ভিকাজি রুস্তম কামা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। মাদাম কামা 1861 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের বোম্বাইতে একটি ফার্সি পরিবারে 24শে সেপ্টেম্বর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ভিকাই সোরাব প্যাটেল। তিনি আলেকজান্ডার নেটিভ গার্লস ইনস্টিটিউশনে পড়াশোনা করেন। 1885 সালে তার বিবাহ হয় রুস্তম কে আর কামা নামে এক পার্সি সোলিটির সাথে। মাদাম কামার স্বামী রুস্তম কামা এই সময় বোম্বে ক্রনিকল পত্রিকার সম্পাদক ফিরোজ শাহ মেহতার সহকারী ছিলেন। মাদাম কামার সাথে তার স্বামী রাজনীতি ও সামাজিক বিষয়ে প্রায় মতান্তর করত। সেই সময় বোম্বাই শহরে প্লেগ সংক্রান্ত রোগ দেখা দিলে স্বামীর মতামতকে গুরুত্ব না দিয়ে আত্মের সেবা শুশ্রূষায় তিনি আত্মনিয়োগ করেছিলেন। শেষ পর্যন্ত তাদের মধ্যে অনিবার্য বিচ্ছেদ হলো। 1901 খ্রিস্টাব্দে মাদাম কামা দেশ ছেড়ে ইউরোপের পাড়ি দিলেন। তার অভিষ্ট ছিল ভারতের স্বাধীনতা। প্রথমে লন্ডনে ভারতীয় কংগ্রেসের অন্যতম মডারেটপন্থী নামে দাদাভাই নওরোজির সহকারী হিসাবে কাজ করতে থাকেন। কিছুদিন পরে শ্যামজি কৃষ্ণ বর্মা ও সর্দার সিংহজি রাওজি রানা প্রমুখ ভারতীয় প্রবাসী বিপ্লবীদের সাথে যোগাযোগ হয় এবং বিপ্লবের কাজের সাথে যুক্ত হন তিনি। 1907 সালে ম্যাডাম কামা লন্ডন থেকে প্যারিসে চলে আসেন। 1907 খ্রিস্টাব্দের লালা লাজপত রায় এবং সর্দার অজিত সিংয়ের নির্বাসন দণ্ড এবং ভারতের বিভিন্ন প্রান্তে ইংরেজ শাসকদের অত্যাচার মাদাম কামার ভারতের স্বাধীনতা ইচ্ছা আরও বৃদ্ধি করে। মাদাম কামা দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য এবং পৃথিবীর অন্যান্য দেশে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন পত্রিকায় লেখালেখি শুরু করেন। তার বক্তব্য নিউ ইয়র্কে আইরিশ স্বাধীনতা কর্মীদের পত্রিকা গাইলিক আমেরিকান, ফ্রান্স, জার্মান, সুইজারল্যান্ড প্রভৃতি দেশের সমাজতন্ত্রীদের পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ডাক্তার অবিনাশ ভট্টাচার্য তার ইউরোপে ভারতীয় বিপ্লবের সাধনা বইতে লিখেছিলেন, 1913 সালে প্যারিসে তার সঙ্গে মাদাম কামার সাক্ষাৎ হয়। সেই সময় তিনি আইরিশ সামন্তবাদীদের পত্র, পুলিশ জাতীয়বাদীদের আবেদন, মিশর, তুরস্ক, মরক্কো এবং নানা দেশের মুক্তিকামী জনগণের সঙ্গে তার যে পত্রালাপ হতো সেগুলি ভারতীয় বিপ্লবীদের দেখে উৎসাহিত করা হতো। ডাক্তার ভট্টাচার্য তার চরিত্রের ধীরতা সম্বন্ধে লিখেছিলেন, নাসিকের জেলাশাসক জ্যাকসনকে হত্যার অভিযোগে সাভারকার ও রানাজিকে জড়ানো হয়। সেই বিষয়ে ইন্ডিয়া হাউজের রাঁধুনি ছত্রভুজ আমিন এই মামলায় রাজসাক্ষী হয় এবং প্রকাশ করেছিল কীভাবে প্যারিসের রানাজির বাড়ি থেকে পিস্তলের বাস্কটি নিয়ে বোম্বাইতে পৌঁছে দিয়েছিল। ওই পিস্তলের মধ্যে একটি পিস্তল জ্যাকসনকে হত্যা করার জন্য ব্যবহার করা হয়। এই দুইজন মামলায় জড়িয়ে পড়লে স্বাধীনতা আন্দোলনের পক্ষে অসুবিধা সৃষ্টি হতে পারে। একথা চিন্তা করে মাদাম কামা প্যারিসের ব্রিটিশ দূতের দপ্তরে উপস্থিত হয়ে বলেছিলেন, পিস্তল ইউরোপ থেকে ভারতে প্রেরণ করার বিষয়ে সাভারকর ও রানাজি অবহিত ছিলেন না।
তিনি ছত্রভুজের মাধ্যমে পিস্তল বোম্বাই পাঠিয়েছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার মাদাম কামাকে গ্রেপ্তার করেনি। এই সময় সাভারকর ও রানাজি গ্রেপ্তার হওয়ার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বিপ্লবীদের কিছুটা অসুবিধার মধ্যে পড়েছিল। মাদাম কামা ফ্রান্সের একটি ছোট বোর্ডিং হাউসে থাকতেন। তার ছোট ঘরটিতে প্রায়ই ভারত বিপ্লবীদের জমা হতে দেখা যেত। 1905 সালে রুশ বিপ্লবে তার আগ্রহ সৃষ্টি হয়। তিনি মার্সবাড়ির তত্ত্ব সম্বন্ধে নিয়মিত পড়াশোনা করতেন। ভারতবর্ষে রাশিয়ার বিপ্লব সম্বন্ধে রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী ও মডার্ন রিভিউ এবং আফ্রিকা থেকে গান্ধীজির ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায় লেখালেখি তিনি শুরু করেন। রুশ সাহিত্যিকদের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল, বিশেষ করে গোর্কির উপর। তার সাথে গোর্কির পত্র লাভ হতো। 1922 সালে গোর্কি মাদাম কামাকে ভারতের নারী, তার অবস্থা এবং স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা বিষয়ক নিয়ে লিখতে অনুরোধ করেছিলেন। মাদাম কামা লিখতেও সম্মত হয়েছিলেন, কিন্তু প্রবন্ধটি লেখার সময় দিতে তিনি পারেননি। 1907 খ্রিস্টাব্দে অগাস্ট মাসে দ্বিতীয় সমাজতন্ত্রী সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয় স্টুটগার্ট শহরে। উপনিবেশবাদের প্রশ্ন ও গণমান বিশ্বযুদ্ধে শ্রমিক শ্রেণীর মনোভাব সম্বন্ধে তিনি আলোচনা করেন, খসড়া প্রস্তাব উত্থাপন করেন। ওলান্দাস প্রতিনিধি ও জার্মান প্রতিনিধি বার্নস্টাইন প্রস্তাব বিরোধিতা করেন। লেনিন, লুক্সেমবার্গ, লিবনিখট প্রভৃতি এবং ভারতের দুই প্রতিনিধি মাদাম কামা ও সর্দার সিংহজি রাওজি রানা। এই সম্মেলনে মাদাম কামা ও সর্দার সিংজি রাওজি রানা যাতে যোগ দিতে না পারেন তার চেষ্টা করেছিলেন ব্রিটিশ শ্রমিক নেতা রামজি ম্যাকডোনাল্ড। এই ম্যাকডোনাল্ড পরবর্তীকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ফরাসি নেতা জোরে, জার্মান নেতৃবর্গ বেবেল, লিবনেখট, লুক্সেমবুর্গ এবং ব্রিটিশ শ্রমিক নেতা হাইন্ডম্যান প্রভৃতির চেষ্টায় মাদাম কামা ও রানাজি সম্মেলনে যোগ দিতে পেরেছিলেন। এই সম্মেলনে মাদাম কামা তখন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কাছে যে পতাকা স্বীকৃতি ছিল সেই পতাকা উত্তোলন করেন এবং অভিবাদন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেন। মাদাম কামা ভারতীয় পতাকা তুলেছিলেন। তার উদ্ভব ক্রমবিকাশের ইতিহাসটি বেশ দীর্ঘ। স্বল্প পরিসরে বিষয়টি উল্লেখ করা হচ্ছে। মেদিনীপুরের বিপ্লবী হেমচন্দ্র কানুনগো ওরফে দাস জাতীয় পতাকা উদ্ভাবকদের মধ্যে অন্যতম ছিলেন। হেমচন্দ্র কানুনগো প্যারিসে গিয়েছিলেন শক্তিশালী বোমা তৈরি করার শিক্ষা নেওয়ার জন্য। এই সময় তার ও মাদাম কামা অন্যান্যের সাথে পরিচয় হয়। অনেকে অনুমান করেন তাদের অনুরোধেই হেমচন্দ্র পতাকাটি তৈরি করেছিলেন। লন্ডনে স্বামীজি কৃষ্ণপ্রভার ইন্ডিয়া হাউসে মাদাম কামা উক্ত পতাকাটি উত্তোলন করে বক্তৃতা দিয়েছিলেন। স্টুটগার্ট সম্মেলনে প্রস্তাব গৃহীত হয়, তাতে যুদ্ধ সংগঠিত হয়। তার জন্য প্রতি দেশের শ্রমিক শ্রেণীকে সতর্ক থাকতে হবে, কিন্তু পরবর্তী সময়ে সম্মেলনের নেতা এই প্রতিশ্রুতি ভঙ্গ করে স্ব দেশে সাম্রাজ্যবাদী সরকার সে জড়িয়ে পড়েছিলেন। সম্মেলনে লেনিনের সাথে মাদাম কামা ও রানাজির পরিচয় হয়েছিল কিনা জানা যায় না। মাদাম কামা 1910 খ্রিস্টাব্দে ফরাসি সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন। পার্টি ভাঙার পর তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। বিপ্লবী বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ইংল্যান্ডে গ্রেপ্তার এড়ানোর জন্য প্যারিসে চলে আসেন এবং মাদাম কামার সাথে পরিচয় হয়। বীরেন্দ্রনাথ লিখেছিলেন, মাদাম কামা লেনিনের বক্তব্যগুলি বেশ ভালোভাবে হৃদয়ঙ্গম করতেন। তিনি রুশ সোশ্যাল ডেমোক্রেটের কথা ও যুদ্ধ জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকারী প্রশ্নে বীরেন্দ্রনাথ এবং অন্যান্যদের সাথে বলতেন ও বোঝাতেন। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে মাদাম কামার ফরাসি ও রুশ বিপ্লবীর সাথে যোগাযোগ ছিল। বিশ্বযুদ্ধে বাধার প্রায় সাথে সাথেই ব্রিটিশ সরকার মাদাম কামা রানাজিকে গ্রেপ্তার করে, যাতে যুদ্ধরত ভারতীয় সৈন্যদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে না পারেন। মাদাম কামাকে প্যারিসে থেকে
বেশ দূরে পুরানো দুর্গে স্বেচ্ছাতে ঘরে আবদ্ধ করে রাখা হয়। এখানে তার স্বাস্থ্যের অবনতি হয়। এই খবর তার কয়েকজন ফরাস ও রুশ বন্ধুরা অবগত হন। তাদের প্রচেষ্টায় রুগ্না বৃদ্ধ কামাকে অন্যত্র স্থানান্তর করা হয়। তো মাদাম কামা 1935 খ্রিস্টাব্দে অসুস্থ হয়ে দেশে ফেরেন এবং 10 মাস রোগের পর বিপ্লবী শ্রীমতী রুস্তম কামা 1936 সালে 12 অগাস্ট মুম্বাই শহরে পার্সি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বিপ্লবীর প্রতি আমার রইল গভীর শ্রদ্ধা এবং ভক্তি।